কণ্ঠস্বরে মিলিয়ে একটাই কথা বলতে পারি, বয়কট বয়কট, আরো জোরে বয়কট বয়কট, কোকা-কোলা বয়কট বয়কট বয়কট। এই দুনিয়ার ইতিহাসে, এই পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বরতম যে নির্যাতন বর্তমান সময়ে চলছে সেটা হলো ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের পক্ষ থেকে অবৈধ রাষ্ট্র, জাওয়াজ রাষ্ট্র, এই ইসরায়েলের পক্ষ থেকে এই ফিলিস্তিনের মুসলমানদের উপর নারকীয় যে তাণ্ডব চলছে, যে নির্যাতন চলছে, সেই নির্যাতন ইতিহাসে এই ধরনের নির্যাতন, এই ধরনের নিপীড়ন খুব কমই পাওয়া যায়। তাতারিরাও মুসলমানদের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে। হিটলারও এক সময় পৃথিবীতে জুলুমের বন্যা বয়ে দিয়েছে, কিন্তু বর্তমান সময়ে মুসলমানদের উপর, ফিলিস্তিনের উপর যেই পরিমাণ নির্যাতন নিপীড়ন চলছে, ইতিহাসের সমস্ত রেকর্ডকে যেন এটা ভেঙে দিচ্ছে। ইতিহাসের সমস্ত ঘটনা প্রবাহ যেন এই ইসরায়েলের নির্যাতনের নিপীড়নের কাছে কিছুই না, এমন ভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। ঈদের দিনেও তাদের কাছে বাদ যায় না, কোন আনন্দের দিন বলেন, কোন উৎসবের দিন বলেন, সেটাও তাদের কাছে বাদ যায় না। গত ঈদের দিনের ঘটনা আমরা ঈদের দিন আলোচনাও সেটা করেছিলাম। ফিলিস্তিনের হামাসের যে রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের চারজন সদস্য এই ঈদের দিনে ইসরায়েলের বিমান হামলার শিকার হয়ে তারা শাহাদাত বরণ করেছেন। এই নির্যাতন এখনো চলছে, এই নির্যাতন বন্ধ হচ্ছে না। দিনের পর দিন মানুষ যে আশ্রয় শিবিরগুলোতে স্থান নিচ্ছে, যেখানে মানুষ একমাত্র আশ্রয়ের জন্য আসতেছে, কোনো যুদ্ধ করার জন্য না, কিছুই না, এই আশ্রয় শিবিরগুলোতে পর্যন্ত তারা বম্বিং করে শত শত মানুষ দিনের পর দিন পাখির মতো তারা হত্যা করে যাচ্ছে। আর এই ধরনের নির্যাতন কর্মে, এই ধরনের জুলুম কাণ্ডে কিছু সংস্থা, কিছু কোম্পানি, কিছু প্রতিষ্ঠান তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। এর মধ্যে অন্যতম একটা কোম্পানি, যে কোম্পানিটা আমাদের দেশের মধ্যে অত্যন্ত প্রচলিত, শুধু আমাদের দেশে না, পুরো বিশ্বে এটা প্রচলিত, এটা হলো কোকা-কোলা কোম্পানি। কোকা-কোলা কোম্পানি, এই কোম্পানিটার ব্যাপারে বিভিন্ন রকম কথাবার্তা বলা হয় যে এটা মনে হয় ইসরায়েলের কোনো কোম্পানি না, এই কোম্পানির সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই। অথচ এই কোম্পানি এই ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনের মুসলমানদেরকে উচ্ছেদ করে ফিলিস্তিনের মুসলমানদের ভূখণ্ডে তাদের ফ্যাক্টরি, তাদের কারখানা ফিলিস্তিনের মধ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে। 1967 সাল থেকে নিয়ে 1991 সাল পর্যন্ত এই লম্বা সময় আরব লীগের অন্তর্ভুক্ত যত মুসলমান দেশ ছিল, সবগুলা মুসলমান দেশ এই কোকা-কোলা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে রেখেছিল এই ইসরায়েলের সহযোগিতা করার কারণে, ইহুদিবাদী রাষ্ট্রের সহযোগিতা করার কারণে কোকা-কোলাকে তারা কালো তালিকাভুক্ত করে রেখেছিল। 2009 সালে যখন এই ইসরায়েল ব্যাপকভাবে ফিলিস্তিনের মধ্যে আক্রমণ শুরু করলো, বিমান হামলা শুরু করলো, তখন জাতিসংঘের পক্ষ থেকে এই ফিলিস্তিনের উপর চাপ তৈরি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের উপর, তৎকালীন সরকারের উপর এই জাতিসংঘের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এই ইসরায়েলি বিভিন্ন কোম্পানিগুলো, এই কোকা-কোলার মতো কোম্পানিগুলো এই মার্কিন যুক্তরাষ্ট্রের যেন এই পদক্ষেপ তারা নিতে না পারে, ইসরায়েলের এই আক্রমণ যেন বন্ধ করা না হয়, এই জন্য এই কোকা-কোলা কোম্পানি এবং আরো কিছু কোম্পানি ব্যাপক ভূমিকা পালন করেছে। এই হলো কোকা-কোলা কোম্পানি, তাদের অপকর্মের, তাদের নির্যাতন কর্মের ফিহরিস্তি। আজকে বলা হচ্ছে এই কোকা-কোলা ইসরায়েলের কোনো কোম্পানি না, এই কোকা-কোলার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই। মুসলমান, আজকে আপনারা শুনেলেন এই কোকা-কোলার মধ্যে ভোগ দেওয়া, এই কোকা-কোলা পান করা, এটা তো পুরো ঠান্ডা পানীয় পান করা না। এই কোকা-কোলা পান করা হলো মুসলমানদের রক্ত ঝরানোর জন্য, মুসলমানদের উপর বম্বিং করার জন্য,
আপনি যখন 30 টাকা দিয়ে একটা কোকা কোলা কিনে খেলেন, এই 30 টাকার মধ্যে যদি 2 টাকা লাভ হয়, এই 2 টাকা লাভের মধ্যে থেকে 5 পয়সা যদি মুসলমানদের নির্যাতনে মুসলমানদেরকে দমন করার জন্য খরচ করা হয়, এটার জন্য আল্লাহর কাছে কিন্তু আপনার জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাব দিতে হবে। আপনার মুসলমান ভাইয়ের নির্যাতন, আপনার মুসলমান ভাইয়ের রক্ত ঝরানোর জন্য আপনি টাকা দিয়ে নিজের পকেটের টাকা খরচ করে আপনি সাহায্য সহযোগিতা করেছেন। এই জন্য চিন্তা করে নেন, আপনি আপনার মুসলমান ভাইয়ের পক্ষে থাকবেন নাকি আপনি অবৈধ রাষ্ট্র, অবৈধ ইসরায়েলের পক্ষে থাকবেন, এটা আপনার চিন্তা করা চাই মুসলমান হিসাবে। তাই আমাদের প্রত্যেকের ঈমানী দায়িত্ব, আমাদের প্রত্যেকের ঈমানী জজবা, আমাদের প্রত্যেকের ঈমানী দাবি হলো একটাই, যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত কোম্পানি, যে সমস্ত ব্যক্তি যারাই মুসলমানের বিপক্ষে দাঁড়াবে, যারাই ইসরায়েলের সাহায্যে দাঁড়াবে, তাদেরকে আমরা বয়কট করব, তাদেরকেই আমরা প্রত্যাখ্যান করব। মুসলমানরা, প্রিয় মুসলমান ভাইরা, সকলেই সমস্যারে যখন আমরা এই কার্যক্রম নিব, সকলেই সমস্যারে যখন আমরা এই বয়কটের, এটার মধ্যে আমাদের কোনো কষ্ট নাই, এটার মধ্যে আমাদের কোনো সমস্যা নাই। আমরা যদি কিছুদিন এই কোকা কোলা না খাই, আমাদের কি হবে? কোকা কোলা না খায় কোনো মানুষ মরে গেছে, এটার ইতিহাস আছে? এটার ইতিহাস নাই। কোকা কোলা না খায়া মরে গেছে, এটার কোনো ইতিহাস নাই। কিন্তু আজকে আপনি ফিলিস্তিনে, গাজাতে, পশ্চিম তীরে তাকায় দেখেন, আমার মুসলমান ভাই বোন, ছোট ছোট শিশু বাচ্চাদের উপরে এমন ভাবে বম্বিং করা হয় যেন জামা নিয়ে দাঁড়ায় আছে। চামড়া গুলার ভেতর থেকে গোশত এমন ভাবে খসা পড়ে, একটা কাপড় ধরে দাঁড়ায় থাকলে যেমন মনে হয় এই শরীরের চামড়াটা এইভাবে ধরে দাঁড়ায় আছে। এমন মারাত্মক নির্যাতন করা হচ্ছে, এমন মারাত্মক নিপীড়ন করা হচ্ছে। এই জন্য আমরা সমস্যারে মিলে একটাই কথা বলতে পারি, বয়কট, বয়কট, আরো জোরে বয়কট, বয়কট, কোকা কোলা বয়কট, বয়কট, বয়কট। প্রিয় ভাইরা আমার, এই বয়কট অস্ত্র এটা কতটা দেখেন, কতটা আমাদের জন্য উপকারী। এক সময় মনে হয়তো এটা খালি কথার কথা, এটা খালি কথার কথা। এই বয়কট অস্ত্র এটা এতটাই উপকারী, এরা যখন এদের মেরুদণ্ড ভাঙ্গার অবস্থা তৈরি হয়ে গেছে, পুরো বিশ্বব্যাপী আজকে এমন অবস্থা, পুরো বিশ্বব্যাপী কেউ এই কোকা কোলা কোম্পানির কোনো পণ্য নেয় না। পুরো বহির্বিশ্বের অনেক রাষ্ট্রে দেখবেন 2 লিটারের কোকা কোলা, যেগুলো আগে 200 টাকা 150 টাকা করে বিক্রি করা হইতো, ওগুলা এখন একবারে 70 টাকা 80 টাকায় নেমে গেছে। বিভিন্ন কিছু ফ্রি দেওয়া হইতেছে, বিভিন্ন প্রোডাক্ট এগুলোর সাথে যুক্ত করা হইতেছে, এরপরেও মানুষ এগুলা নেয় না। সর্বশেষ এই কয়েকদিন আগে বাংলাদেশের মানুষ, আমরা তো আসলে আবেগপ্রবণ, যখন একটা কিছু হয় তখন আমাদের একটু জজবা, একটু উত্তেজনা তৈরি হয়, কিন্তু যখন আবার এটা আস্তে আস্তে নেতায় যায়, আমাদেরও এখন আর ফিলিস্তিনের মুসলমানদের কথা মনে পড়ে না, এখন আর ওই গাজার মুসলমানদের কথা আমাদের মনে পড়ে না। এই অবস্থা যখন আমাদের তৈরি হয়ে গেছে, এই লোকগুলা, এই কোকা কোলা বাংলাদেশের কোম্পানি একটা বিজ্ঞাপন তৈরি করছে। এরা বাংলাদেশের কিছু নষ্ট ভ্রষ্ট অভিনেতাদের মাধ্যমে একটা বিজ্ঞাপন তৈরি করছে। ওই বিজ্ঞাপনের মধ্যে বলা হচ্ছে কোকা কোলা ওইখানকার না, সাহসটাও পাচ্ছে না ঘৃণিত দেশের নাম নেওয়ার, ওই ইসরায়েলের না, এটা বলার মতো সাহসও পাইতেছে না। এই অ্যাডভার্টাইজ যখন তৈরি করা হয়, এই বিজ্ঞাপন যখন তৈরি করা হয়, এই বিজ্ঞাপনের মধ্যে এমন ভাবে বিষয়টা চিত্রায়িত করা হয়েছে যে মুসলমানরা কিছুই বুঝে না, মুসলমানরা হলো গর্ধব, মুসলমানরা হলো নাদান। এই কোকা কোলা এটা যে ইসরায়েলের কোম্পানি না, এটা মুসলমানরা বুঝেও না, মুসলমানরা যেন খালি গুজবে কান দিয়া চলে। এই ধরনের একটা বিষয় যখন ওই অ্যাডভার্টাইজের মধ্যে চিত্রিত করা হয়, সাথে সাথে পুরো দেশের মানুষের মধ্যে সেই আগের স্পৃহাটা, মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে তার ইমানি যে জজবাটা ছিল, এই ইমানি জজবাটা আবার উত্তেজিত হয়ে ওঠে। গতকালকের ঘটনা আপনাদেরকে শোনায়, একজন হাফ প্যান্ট পরা লোকের ঘটনা। হাফ প্যান্ট পরা মানুষ তো আর বাইজিদ বুস্তামির মতো আল্লাহওয়ালা না, নাকি বলেন? শাহজালালের মতো আল্লাহওয়ালা, শাহজালাল বাইজিদ বুস্তামির মতো তো আল্লাহওয়ালা না। যে কোনো একটা হোটেলে, যে কোনো একটা রেস্টুরেন্টে আমরা গেছি, যাওয়ার পর ওই রেস্টুরেন্টে অন্য কোনো পানীয় নাই, কোকা কোলা দেওয়া হয়েছে। ওই ভাইটাকে কোকা কোলা দেওয়া হয়েছে, সে জিজ্ঞাসা করলো অন্য কোনো পানীয় নাই? তো
দোকানদাররা বললো যে না, অন্য কোনো পানীয় নাই। এই হাফ প্যান্ট পরা লোকটা সেও কোকা কোলা খেলো না, সেও কোকা কোলাকে ফেরত দিল। তাহলে দেখুন, মুসলমান হিসাবে তার ভেতরে ঈমানের এতটুকু বাকি আছে, এই কারণেই সেই ব্যক্তি এই কোকা কোলার মতো জঘন্য বস্তুটাকে প্রত্যাখ্যান করেছে, এই জঘন্য বস্তুটাকে বয়কট করেছে। সামনে ঈদ আসতেছে, আমরা সবাই এই অঙ্গীকার করতে পারি না যে এই কোকা কোলার কোন প্রোডাক্ট আমরা কিনবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আরেকটা বিষয় আমাদের স্পষ্ট হওয়া চাই, ফোকাস হইতেছে শুধু কোকা কোলার উপরে। কোকা কোলা যেরকম ভাবে তার একটা বিরাট প্রতিষ্ঠান, কিন্তু একটা বিরাট কোম্পানি। কোকা কোলা শুধু একটা প্রোডাক্ট না, কোকা কোলা একটা বিরাট কোম্পানি। কোকা কোলার অধীনে স্প্রাইট আছে, মিরিন্ডা আছে, এরপরে আরেকটা কোম্পানি হলো পেপসি। এই পেপসির অধীনে 7 আপ আছে, পানি আছে একটা একুয়াফিনা পানি। এই সবগুলো হলো ইসরায়েলের সহযোগী প্রতিষ্ঠান। বিভিন্ন দেশে ম্যাকডোনাল্ড, আমাদের বাংলাদেশেও আছে ম্যাকডোনাল্ড, স্টারবাক, এই সমস্ত কোম্পানিগুলা এগুলা এখন ফতুর হওয়ার অবস্থা। মানুষ এদের কোম্পানি মানে এদের দোকানগুলোতে, এদের শোরুমগুলোতে যায় না, এমন একটা অবস্থা পুরো বিশ্বের মধ্যে চলতেছে। তাহলে আমরা মুসলমান হিসাবে আমাদের সীমিত সামর্থ্য থেকে আমরা এই ঈদে কেন সারা জীবন আমরা কোকা কোলা খাইলাম না? আমাদের কোনো সমস্যা হবে? আমাদের কোনো সমস্যা হবে না। ঈমানি দাবি হিসাবে উচিত তো ছিল ওই ফিলিস্তিনের ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলের সেই জারজ রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে উঠায় দেওয়া। এটা ছিল আমাদের দায়িত্ব, এটা ছিল আমাদের কর্তব্য। এটা করতে পারতেছি না, কিন্তু এরপরেও কমপক্ষে ঈমানি দাবি হিসাবে এতটুকু তো করতে পারি, নিজেরা ওই ইসরায়েলের যে কোম্পানিগুলো আছে ওগুলাকে আমরা সাহায্য করব না, সহযোগিতা করব না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, এই বিষয়টার প্রতি আমরা সবাই খেয়াল রাখি। বিশেষ করে আমাদের দোকানদার ভাই যারা আছেন, আমাদের আসলে আজকে একটা লিফলেট বিতরণ করার কথা ছিল, কিন্তু আসলে এখনো তৈরি হয়ে সারে নাই, এই জন্য আজকে বিতরণ করা গেল না। কিছু লিফলেট বিতরিত হবে, যেটাতে এই কোকা কোলার অপকর্মগুলা, তারা যে আসলেও ইসরায়েলের কোম্পানি, ইসরায়েলের সাথে সম্পৃক্ত কোম্পানি, এই বিষয়গুলো ওই লিফলেটের মধ্যে একেবারে পুরা রেফারেন্স সহ, এভিডেন্স সহ এখানে দেওয়া আছে। এই জন্য ওই লিফলেটটা আজকে প্রচারিত হওয়ার কথা ছিল। ইনশাআল্লাহ পরে আজকের ভিতরেই, বিকেলের ভিতরেই আমরা আমাদের আশপাশে যত দোকানগুলো আছে বিআইডিসি বাজারে, সবগুলো দোকানে ইনশাআল্লাহ আমরা এগুলা বিতরণ করব। এবং আপনাদের দায়িত্ব হলো আপনারা এই ঈদে কেন সারা জীবন এই কোকা কোলা এবং ইসরায়েলি পণ্যগুলো কিনবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন।